এই সাদিয়া, তুই এখানে? আর আমি তোর খুঁজতে খুঁজতে হয়রান। শুন, তোর জন্য একটা ব্যাড নিউজ আছে। যদি কান্নাকাটি না করস তাহলে আমি বলবো। এই এত ন্যাকামি না কইরা কি হয়েছে আমারে বলতো। একদিন না বলছি সব সময় আমার সাথে ফাজলামি করবি না। আমারে দেখলি কি তোর আজেরা মনে হয় যে সারাদিন বসে বসা তোর সাথে আমি ফাইজলামি করব? আগে আমার কথা দে। আমার কথা শোনার পর এক ফোঁটা চোখের পানিও ফেলবি না। পিয়াস, কি হয়েছে রে? তুই এমন করে কথা বলতাছিস কেন? পিয়াস, সুনীল কি তোর কিছু বলছে নাকি? সুনীলের সাথে কি তোর দেখা হয়েছিল? কি রে, আমার কথা শুনে চুপ হয়ে গেলি যে? হরে, সুনীলের সাথে আমার দেখা হয়েছিল। সুনীল বিয়ে কইরা বউ নিয়ে বাড়িতে আসছে। আমারে দেখিয়া এমন একটা বাপ দেখাইলো, মনে হইল বাপের জন্ম আমার ওই কোনো দিন দেখে নাই। মন চাইছিল দুইটা গেলে দুইটা থাপ্পড় মারি। ও, এই কারণে সুনীল আমার সাথে দেখাও করে না, আবার ফোন দিলে ফোন রিসিভও করে না, বারবার ফোন কাটতে দেয়। কেন তোর সাথে দেখা করে না, ফোন দিলে রিসিভও করে না? তার কারণ তো এখন জানলি। আজকের পর থেকে বলেও ওর কথা মনে করবি না। আমার কথা কি তোর কানে গেল? আচ্ছা পিয়াস, তুই কি সুনীলের বউকে দেখছস? ওর বউ কি দেখতে আমার চাইতে বেশি সুন্দরী, যে কারণে ওই আমারে ভুলিয়া গেছে? বউ দেখতে অত খারাপ না, কিন্তু তোর মতো অত সুন্দরও না। ও এত সুন্দর দেখে বিয়ে করে নাই, ও তো লুবে পরে বিয়ে করছে। শালা আসতো একটা লুবি। আচ্ছা পিয়াস, সুনীল যারে বিয়ে করছে তার বাবার বাড়ি আমার বাবার বাড়ি থেকে বড় লোক, যে কারণে ওই আমারে ভুলিয়া গেছে, তাই না? শুনলাম ওর শ্বশুর বাড়ি নাকি অত বড় লোক না, কিন্তু বউর নাকি কোনো বাই নাই। বউ নাকি সরকারি চাকরি করে। ঠিক আছে, ওই ওর চাকরিজীবী বউ নিয়া সুখে থাকুক। আমি আর ওরে নিয়া কোনো কথা বলতে চাই না, কোনো কথাও শুনতে চাই না। চল বাড়ি যাই। শাশি, সাদিয়ারে দেখতাছি না যে। সাদিয়া কি বাড়িতে নাই? সাদিয়ারে ফোন দিলে ফোন রিসিভও করে না। ওই কেমন আছে কোনো খোঁজখবরও নিতে পারলাম না, তাই ছুটি নিয়ে বাড়ি আসলাম। 2 মাস ধরে আমার মেয়েটা ভালো করে খায় না, জোর করে খাওয়াইতে হয়। কারোর সাথে কথাও বলে না, 10টা কথা জিজ্ঞাসা করলে একটা কথার উত্তরও দেয় না। এভাবে চলতে থাকলে তো ওই অসুস্থ হইয়া যাইব। এভাবে তো আর চলতে দেওয়া যাইব না, কিছু একটা করতে হবে। মেয়ের এই অবস্থা দেখা তোমার কাকুও কেমন জানি হইয়া গেছে। আগের মতো আর চিল্লাচিল্লি করে না। এক কথায় আমার পরিবারটা পান হারাইয়া ফেলাইছে। এই সংসারে কোনো সারা শব্দ নাই। সুনীল চাকরিজীবী বউ পাইয়া মহা সুখে আছে, তাই যত টাকা লাগক সরকারি চাকরিজীবীর ছেলে দেখিয়া ওরে আমরা বিয়ে দিব। সুনীলরে বুঝাইয়া দিব আমাদের মেয়ে কোনো অংশ কম না। চাচি, আমি ঠিক বলছি না? হ বাপজান, তুই ঠিক কথাই বলছস। তুই এতদিন বাড়িতে থাকলে ভালো পাত্র দেখা ওরে বিয়ে দিয়ে দিতাম। তুই তোর কাকুরে বইলা পাত্র দেখা শুরু কইরা দে। যতই লাগুক আমার মেয়ের জন্য তত টাকায় খরচ করব। কি রে সুনীল, সাদিয়ার বিয়েতে কি তোরে দাওয়াত দেয় নাই? নাকি তোর সাথে ভালো ছেলের কাছে বিয়ে হওয়াতে যাস নাই? কি কিছু বলবি না? কাপুরুষের মতো চলে যাইবি? সাদিয়ার জামাই কি করে যে আমার সাথে ভালো ছেলের কাছে তার বিয়ে হইছে? সারা এলাকাবাসী জানে, আর তুই জানোস না সাদিয়ার জামাই কি করে?
সাদিয়ার জামাই বিসিএস ক্যাডার। কি এবার তো শুনছস নাকি এখনো শুনস নাই? সত্যি কথা বলতে কি, আমি সাদিয়ারে ঠকাইয়া জিততে পারি নাই। বউ সরকারি চাকরি করে দেখা ওর বাবে আমি বাসি না। সংসারের সব কাজ আমারে করতে হয়। মনের দুঃখ কারো কাছে বলতে পারি না। তুই লুবে পইরা সাদিয়ারে যে পরিমাণ দুঃখ দিছস, তোর উপরওয়ালা কোনোদিনও ক্ষমা করব না। তোর দাম্পত্য জীবনের শুরুটা যদি এরকম হয়, তাহলে শেষটা কি হইব একবার বাপ। নতুন করে বাবার আর কিছু নাই। এই 2 মাসে যা বুঝলাম, একজনকে ঠকিয়ে আরেকজন কোনোদিনও সুখী হইতে পারে না। আমি সাদিয়ার সাথে যা করছি, আমার মনে হয় উপরওয়ালা আমার সঠিক বিচার করছেন। সাদিয়ার সাথে দেখা হইলে বলিস আমারে যেন ওই ক্ষমা করে দেয়। তারপর সাদিয়ার বিয়ে হয়ে গেলে সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে। শুনলাম তুমি নাকি শহরে যাইতাছ, তো কি কারণে শহরে যাইবা তা তো আমার একবার বললা না। আসলে তোমাকে বলতে ভুলে গেছিলাম। ওই যে আমার বন্ধু রুহান, ওই আমারে বলছিল তার সাথে দেখা করতাম, এই জন্য শহরে যাইতে আসি। কি ব্যাপার, রোহান তোমারে দেখা করতে বললো কেন? আমি না একদিন বলছি তুমি ওর আশেপাশে দিয়েও যাইবা না। তুমি এসব বুঝবা না। আসলে হয়েছে কি, আমি ওর কাছে কিছু টাকা পাই, হয়তো আমার টাকাটা ফেরত দিব, তার জন্য হয়তো আমারে ডাকছে। আমারে 900 দিয়া তুমি বুঝাইবা না তো? এখন ডিজিটাল যুগ, এই ডিজিটাল যুগে টাকা আনতে তোমার যাওয়া লাগবে, বিকাশে বা নগদে পাঠাতে পারে না? আরে বোকা, তুমি ওরে চিনো না। ওই কি নিজে থেকে টাকা দিব না তো। সেই জন্য তো আমি আরও ইচ্ছা কইরা ওর কাছে যাইতে আসি। আমি আর তোমাকে কিচ্ছু বলবো না, কারণ তুমি সব সময় আমার সাথে কোনো না কোনো অজুহাত দেখাইয়া কথা বলো। আজকের পর থেকে আমি আর তোমার কোনো অজুহাত শুনতে চাই না। তোমার যেখানে খুশি সেখানে যাও, যা খুশি তাই করো। ময়না আর কুকিলারে নিয়ে আসো, আমার স্টেশন পর্যন্ত দিয়ে আসবা। নিজেদের খেয়াল রেখো, আমি খুব শীঘ্রই ফিরে আসবো। আচ্ছা মা, যদি তুমি কিছু মনে না করো, তাহলে আমি কি তোমারে কিছু প্রশ্ন করতে পারি? তোরা ছাড়া আমার কি আর কেউ আছে প্রশ্ন করার মতো? কি বলবি বল, সংকোচ করার কোনো দরকার নাই। মা, সেই ছোটকাল থেকে দেখতে আসি তুমি প্রায় সময় রেল স্টেশনে গিয়ে বসে থাকো, আবার চললেও আসো, কিন্তু সেখানে কেন যাও, কেন আসো তা আমি বুঝতে পারিনি। 17 বছর আগে ওই জায়গাটা ছিল আমার সুখের শেষ দিনের স্মৃতি। যখন আমার খুব খারাপ লাগে, তখনই আমি সেখানে যাই, শুধু মনে একটু শান্তি পাবার আশায়। মা, আমি তোমার অতীত নিয়ে কিছু জানতে চাই না, তো একটা কথা বলি, এ মিথ্যা আশায় তুমি সেখানে আর কোনোদিনও যাইবা না। দরকার লাগলে এই গ্রাম ছেড়ে বহু দূরে চলে যাব, তারপরও আমার মায়ের চোখের পানি আমরা দেখতে পারবো না। এই ময়নার মা, আমারও এসব কি শুনতাছি? তুমি নাকি তোমার মেয়েরারে নিয়া এই গ্রাম ছেড়ে চলে যাইতেছ। হ, আমার মেয়েরা আর এই গ্রামে থাকতে চায় না, তাই বাপের বাড়ি চলে যাব ভাবতাছি। যে কালে তোমার যাওয়ার কথা ছিল, সেই কালে তুমি গেলে না, খাইয়া না খাইয়া স্বামীর বিটা পড়েছিলা। আর এখন তো মেয়েরা বড় হইছে, 3 বেলা খাইতে পাও, তাইলে এখন তুমি এই বিটা ছেড়ে যাইবা কেন? ওই সময় আমি বোকা ছিলাম, সেই জন্য মিথ্যা আশা নিয়া আমি 17টা বছর এখানে পড়েছিলাম। এখন বুঝতে পারছি আসলে আমার এখানে থাকাটা উচিত হয় নাই, আরও আগে আমার চলে যাওয়াটা দরকার ছিল। হ, তোমার সাথে ওই যা করছে
তা কোনোদিনও বলার মতো নয়। দুইটা মেয়েরে এতিম বানাইয়া ওর চলে যাওয়াটা ঠিক হয় নাই। কাকি, ঠিক ঠিক আমরা বুঝি না তো আমার মা যতদিন এখানে থাকবো ওই রেল স্টেশনে যাওয়া বন্ধ হইব না, চোখের পানি জড়াও শেষ হইব না। আমার মায়ের মিথ্যা আশা থেকে বের করার জন্য গ্রাম ছেড়ে চলে যাইতেছি। মাঝে মাঝে তোর মারে নিয়ে আইস, তোর মায়ের খেয়াল রাখিস। তারপর ময়নার মা 17 বছর অপেক্ষা করার পর তার মেয়েদেরকে নিয়ে গ্রাম ছেড়ে চলে যায়। কি রে, তোর যে আমি 2 দিন ধরে বলতাছি আমি মেয়ে দেখতে যাব, মেয়ে দেখতে যাব, কথা কি তোর কানে যায় না? কি রে, কথা বলিস না কেন? আমি যে তোমারে বলতাছি আমি মুন্নিরে অনেক পছন্দ করি, সেই কথা কি তোমার কানে যায় না? এক কথা কেন বারবার তোমারে বলা লাগে? তুই একতরফা মুন্নিরে পছন্দ করলে তো হইব না, মুন্নিরে তো তোর পছন্দ করা লাগবো। আগে মুন্নির সাথে কথা বল, যদি মুন্নি তোর পছন্দ করে আমার পক্ষ থেকে কোনো না নাই। আমি অত শত বুঝি না, তুমি মুন্নিরে কিভাবে ম্যানেজ করবা তুমি করো, আমি মুন্নির সাথে কোনো কথা বলতে পারবো না। কি আজব কথা, বিয়ে করবি তুই আর কথা বলবা আমি? আমি বাবারে এসবের মধ্যে নাই। পরে সংসারে অশান্তি হইলে বলবি তুমি তো আমারে বিয়ে করাইছো, তোমার জন্য আজকে আমার এই অশান্তির জীবন। এইসব কথা আমি শুনতে পারবো না। আমি না তোমার একমাত্র ছেলে, আমার জন্য তুমি এটুকু করতে পারবা না? তুই কথা বললে অসুবিধাটা কোথায় আমি বুঝলাম না তো। আমার কানের কাছে সারাক্ষণ জ্ঞানের জ্ঞানের করতে পারস, ওরে গিয়ে বলতে পারস না? মা, তুমি এসব বুঝবা না, এত কিছু না বুঝা পারলে ওর সাথে একটু কথা বলো। আর ছেলে তোরে অনেক পছন্দ করে, সাহস করে নাকি তোরে বলতে পারে না, সেজন্য আমারে পাঠাইছে। তোমার ছেলেরে জানাইয়া দিও আমি কোনো বেকার ছেলেরে বিয়ে করব না। যদি ভালো মানের কোনো চাকরি বাকরি করতে পারে তাইলে হয়তো তোমাদের কথা আমি রাখতে পারি। রাজ আমার একমাত্র ছেলে, আমার কোনো কিছুর অভাব নাই, শুধু শুধু চাকরি করব কি করতে? চাচি, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, অলস মানুষ আমি একদমই পছন্দ করি না। যদি কোনো চাকরি বাকরি করে তাহলে আমার কোনো অসুবিধা নাই। ঠিক আছে, আমার ভাই মস্ত বড় অফিসার, সেখানে পাঠাইলে রাজের একটা চাকরির ব্যবস্থা হইয়া যাইব। এই মুন্নি, তোরে যে বারবার বলতাছি রাজের জন্য শুধু শুধু অপেক্ষা করিস না। যে ছেলে তোর কোনো খোঁজ খবরে রাখে না তার জন্য অপেক্ষা করার কোনো মানে আছে? তোমার কথাটা মন্দ না, যে আমার সাথে যোগাযোগ করে না তার জন্য কেন আমি অপেক্ষা করব? হয়তো শহরে গিয়া আমার সাথে ভালো কাউরে পাইছে, সেই জন্য আমার কথা তার মনে নাই। তোর জন্য একটা ব্যাড নিউজ আছে, শুনছি রাজ নাকি বিয়ে কইরা বাড়িতে বউ নিয়ে আইছে। বিশ্বাস না হইলে খবর নিয়ে দেখতে পারস। বেঈমানরা আমার সাথে এত বড় অন্যায় করতে পারলো? আমি এক্ষুনি যাব, শুধু জিজ্ঞেস করব ওই আমার সাথে এমন করলো কেন। কি গো চাচি, আমি এসব কি শুনছি? তোমার ছেলে নাকি বিয়ে কইরা বাড়িতে বউ নিয়ে আইছে, কথাটা কি আসলে সত্যি? মারে, এখানে লুকানোর মতো কিছু নাই। তো আমার ছেলে যে তোর সাথে এরকম একটা কাজ করব কোনোদিন আমি ভাবি নাই। তোমার ছেলের মনে যদি তাই থাকতো আমারে ওই বলতে পারতো না কেন এই 2টা বছর ওই আমারে হয়রানি করলো? একবার বলতে পারবা? তোর কথার কোনো জবাব আমার কাছে নাই। আমার ছেলের ব্যবহারের জন্য আমি লজ্জিত এবং দুঃখিত, আমারে তুই ক্ষমা করে দিস। তুমি কেন আমার কাছে ক্ষমা চাইবা?
যে আমার সাথে অন্যায় করলো সে বউ নিয়ে ফুর্তি করে বেড়ায়, আমার কাছে একবার ভুল স্বীকারও করলো না। আমি তোরে সব সময় আমার মেয়ের মতো দেখি। আমি মা হইয়া ভালো ছেলে দেখা তোরে বিয়ে দিব। আমার ছেলেরে দেখাবো তোর যোগ্য পাত্রের সাথে তোর বিয়ে হইছে। তুমি যে আমার অনেক ভালোবাসো আমি তা জানি। তুমি যে বলছো এতে আমি খুশি হয়েছি। আমার জন্য তোমার কিছু করতে হবে না। তুই আমার কথা মানস আর না মানস, আমার কথা আমি রাখবই। আমি আসছিলাম তোমার ছেলেরে কিছু কথা বলবো, কিন্তু যে আমার আপন হইল না তারে কথা শোনাইলে কি আর না শোনাইলে কি। তোমার ছেলেরে বইল বউ নিয়ে যাতে সুখে থাকে। তারপর মুন্নি বুক ভরা কষ্ট নিয়ে বাড়িতে ফিরে যায়।